দাঁড়িয়ে আছো কেন? এই এই মাম্মা, হ্যাঁ, তুমি এখানে? অফিসে যাওয়ার আগে আমাকে একটু নামিয়ে দে। ওই সুমনার বাড়িতে অনুষ্ঠান। হ্যাঁ, হ্যাঁ। তুমি একটু নিচে নামবে? কেন? গাড়ি থেকে নামো, তারপর কথা বলছি। সরকারি গাড়ি কি তোমার ব্যক্তিগত কাজের জন্য? সরকারি লোকের জন্য এই সরকারি গাড়ি, অন্য কোনো কাজের জন্য এই গাড়ি ব্যবহার করা যাবে না। বাবা, তুই এই গাড়িতে মাতাল খুনি সবাইকে ওঠাস। আমি তো তোকে 10 মাস পেটে রেখেছি, আর আমাকেই নিবি না? এই। তাহলে আমি কিভাবে যাব? অটোতে করে চলে যাও। আচ্ছা তাই কি? সব পুলিশ অফিসারের মা হওয়ার এই পরিণতি কপাল মাম্মি। আমার। হ্যাঁ বল বাবা। এক দেশে খুব সৎ একজন রাজা ছিল, তার থেকেও সৎ ছিল ওনার মা। উনি থাকতেন একটা জীর্ণ শীর্ণ কুড়ে ঘরে। এটাই সততা মাম্মি। দরকার নেই এত সততা। আন্টি, কিরে অটো। রাজেন্দর, জুতার ফিতা বেঁধে নে। থ্যাংক ইউ ভেরি মাচ। আন্টি, আমি প্রথমবার শাড়ি পরেছি, ভালোই মানিয়েছে তাই না? তবে সৌন্দর্য শেষ হবার আগেই আমার বসকে ডাকলাম। ও, আমাকে দেখা শেষ, এবার আমি যাই। আমি কি জানতে পারি এই সৌন্দর্য কোথায় যাচ্ছে? ফ্রেন্ডের বেবি শাওয়ারে। কিভাবে যাচ্ছ? অটোতে। তোমার হবু জামাইকে সরকার এত বড় গাড়ি দিয়েছে, আর তুমি অটোতে করে যাবে? এটা তো সরকারি গাড়ি। সরকার কি? হ্যাঁ, সরকার কি রাজেন্দর? স্যার, এর উত্তর আপনারই ভালো জানা আছে, বলে দিন স্যার। আচ্ছা, সরকার মানে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, তাই না? একদম একদম। তুমি চলো, আমি নামিয়ে দেবো। আমার বন্ধুরাও আসবে। অফকোর্স বেবি। পেছনের সিটে 3 জন বসতেই পারবে। রাজেন্দর, ইয়েস স্যার। যেতে কতক্ষণ লাগতে পারে বল? আমাদের কিন্তু তাড়াতাড়ি পৌঁছাতে হবে। জলদি গেলে 5 মিনিটেই যেতে পারবো। আর যদি আমরা একটু ঘুরে যাই, কম করে হলেও 2 ঘন্টা লাগবে স্যার। এই পথে চলো। ইয়েস স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। থ্যাংক ইউ ব্রাদার। এই তাড়াতাড়ি চল, লেট হয়ে যাচ্ছে। তোরা যা, আমি আসছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার বাই। তুমিও আসো না। লেডিস ফাংশনে আমি গিয়ে কি করব? কি বলছো? এতগুলো মেয়ের সাথে আসতে পারলে আর অনুষ্ঠানে যাবে না? অফকোর্স। তাহলে ভেতরে চলো। রাজেন্দর, আমিও আসি। না 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 না, বাবা, মা। বিজয়, আমি তোর জন্য কতগুলো মেয়ে খুঁজলাম, তুই সবাইকে না বলেছিস। আমার সাথে এমন করলি কিভাবে? তুই নিজে নিজে বউ খুঁজে নিবি, আর তাকে আমার মেনে নেওয়া লাগবে? মা, তোমার এত এগো কেন? ইগোর দেখেছিসটা কি? আমার নিজের কোনো অধিকার নেই নাকি? শুধু তুমি পছন্দ করলে হ্যাঁ বলবে? এটা ঠিক না মা। তুমি ওকে দেখে হ্যাঁ বলে দাও, আমি সানন্দে ওকে বিয়ে করে ফেলবো। আমি যদি না বলি? তুমি এটা করতেই পারো না। এই, ওকে আমার পছন্দই হয়নি। তাহলে বাই বলে দেবো। তাহলে বল গিয়ে। আমি? তোর সাথে একদম মানায়নি, চেহারাটা কেমন যেন। তুই গিয়ে ওকে কফি দে, খাওয়া শেষ হলেই যেখান থেকে এনেছিস সেখানে দিয়ে আসবি। তাকিয়ে আছিস কেন? যা। আমি যাই। সকালে তো খুশি মনে গাড়িতে করে নিয়ে গেলে, হঠাৎ এরকম ভাব দেখাচ্ছ কেন? হ্যাঁ, কিছু না, ভালো লাগছে না। মা যদি তোমাকে কিছু বলে কষ্ট দিয়ে থাকে, কিছু মনে করো না। ও তাহলে এই কথা। মা আসলে বাচ্চাদের মতো। তোমাদের মাঝে কি কথা হয়েছে? বাদ দাও, এখন এসব থাক। বলো না। আমাকে পছন্দ হয়নি, বলেছেন এই বিয়ে কোনোদিনও হবে না। এমন চুপসে গেলে কেন তুমি? প্রথমেই ভাবটা বদলাও, তোমাকে মোটেও মানাচ্ছে না। আচ্ছা শোনো মা কি বলেছে। বিজয় আমার পুরো জীবন, মা 30 বছর ধরে আদর ভালোবাসায় ওকে বড় করে